মসজিদের দরজার পেছনে দাঁড়ায় দেখে মসজিদের মধ্যে একজন গোলাম নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। নবী ভাবলেন কোনো ভিন্ন কোনো ব্যক্তি নাকি, ভালো করে নজর করে দেখলেন কেউ না, জান্নাতের প্রথম সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছে। নবী অপেক্ষা করতেছেন, নামাজ শেষে তাকায় দেখে রহমতের নবী দাঁড়ানো। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন, আমার কান্না আমি কন্ট্রোল করতে পারি না, আওয়াজটা বেড়ে গেছে, আপনার ঘুম ভেঙে গেছে, আমাকে মাফ করে দেন। নবীজি বলেন, আপনি কাঁদলেন কেন? বলে, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয়ে কাঁদছি। কেন? আপনার না জান্নাতের টিকিট আছে? বলে আছে। কিন্তু নবী, আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দানে সব নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে, একসাথে দাঁড়াবে। হাসরের ময়দানে সূর্যের গরম, জাহান্নামের আগুনের আওয়াজ, আবার আল্লাহ রাগ করে আওয়াজ দিবেন, হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নবী, আপনিই তো কান্না করে বয়ান করেছেন হাসরের মাঠে এমন হালাত হবে, আমার আল্লাহ যখন রাগ হয়ে আওয়াজ দিবেন তখন হাসরের মাঠ থরথর করে কাঁপতে থাকবে। এমন কঠিন সময় নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। আদম নবী কাঁদবেন, মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন, সব নবীদের কান্না। নবীরা যদি কান্না করে, আমি আবু বকরের উপায় কি? ওই দিন আল্লাহ পাক আমি আবু বকরকে ডেকে যদি বলেন, আমার জান্নাতের জন্য কি আমল নিয়ে আসছো? আমি যদি বলি, হে মালিক, রোজা, নামাজ, তেলাওয়াত, জিকির, আল্লাহ যদি বলে আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে হক আদায় করে নামাজ দিতে পারো নাই, আমি যেভাবে রোজা চাইছি হক আদায় করে দাও নাই, মানুষকে দেখায় দেখায় আমল করছি, আমি আল্লাহ তোমার আমল পছন্দ করি নাই, অতএব তোমার আমল তুমি নিয়ে জাহান্নামে চলে যাও। আল্লাহ যদি বলেন, ওই সময় কে আমাকে ফিরাবে? ওই ভয়ে আমি চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছি, আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? বড় কঠিন হালাত। এভাবে বলতে থাকলে সারা রাত চলে যাবে। ওমরে ফারুককে নবীজি বলেন, আকাশের দিকে তাকায় দেখো কত তারকা, গণনা করা যায় না। আমার ওমরের আমলে তো বেশি, গণনা করা যায় না। ভালো করে বুঝেন, সব নবী রাসূল আমার আল্লাহর আশিক, আর আমার আল্লাহ হলেন শুধু মুহাম্মদের আশিক। বুঝেন বুঝেন। আবার ভিন্ন লাইনে সব সাহাবারা নবীজির আশিক, আর নবী শুধু ওমরের আশিক। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما
وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ইকো বুঝো এই বন্ধ করতে বলছি না ইকো রিভার্ব বাড়াও हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहां तेरे हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहां तेरे के सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया আজকের 25শে জানুয়ারি 2026 অধ্যকার ওয়াজ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ইমরান কামাল খান সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফরহাদ জায়েদার সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান নিজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ ফাইনাল নিয়তি করছিলাম আজকে আসবো না, ডাক্তারের কাছে যাব, এরপরও কঠিন অসুস্থতার মধ্য দিয়ে আসছি। খুব অনুরোধের পরে বেঁচে থাকলে আল্লাহ কবুল করলে বহু দেখা হবে, কথা হবে, কিন্তু আপনাদের অন্তর
এটা অনেক সময় মানবিক দৃষ্টি হারাইয়া পাগলের মতো আবল তাবল বলতে থাকেন, তাও একজন আলেমের শানে। এটা না জেনে না বুঝে কারো ব্যাপারে খারাপ মন্তব্য করা কবিরা গুনাহ, স্পষ্ট কবিরা গুনাহ। কত গালাগালি, কত বাজে কথা বলে শুধু শুধু নিজেরা গুনাহগার হতেন, অথচ ডাক্তারের কাছে গেলেই বলবে ভর্তি হন, রেস্ট নিতে হবে। আজকে টাইম দিছিলাম যাব, তারপর ওখানে না গিয়ে এদিকে আসছি। কথা বলতে খুবই কষ্ট, তারপরও সংক্ষেপ দু চারটি কথা বলে যাব। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। আল্লাহ, যে আয়াত ও হাদিস আমি তেলাওয়াত করছি, ইখলাসুর রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে সহি তরিকায় কিছু কথা বলার মতো, শুনবার মতো আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং তোমার সামনে একটা জীবন আছে, স্থায়ী জীবন। সেই জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছো সেদিকে মনোনিবেশ হও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ বলেন তোমাদের কর্মের খবর আমি আল্লাহ অগ্রিম জানি। নবীজি বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার লোভ, ভালোবাসা, মোহাব্বত সব ধ্বংসের কারণ। আয়াত ও হাদিসের তরজমা শেষ। সংক্ষেপ কিছু ব্যাখ্যামূলক কথা। হাদিসের উপরে কিছুক্ষণ কথা বলি, খেয়াল করেন। নবীজি বলেন, দুনিয়ার লোভ, ভালোবাসা, মোহাব্বত সব কিছু ধ্বংসের কারণ। কথার একটু জবাব দিয়েন আল্লাহর ওয়াস্তে। দুনিয়ার লোভ, যত মানুষ দেখেন ধ্বংসের পথে আছে। আখিরাত মানে না, আল্লাহ মানে না, রসুল মানে না, ইসলাম মানে না। চিল্লেন না, বুঝেন, ঠান্ডা আওয়াজে জবাব দিয়ে। এনে আমরা কারোর সাথে ঝগড়া করতে আসি না। রাস্তায় স্লোগান দিবেন, এখন চলতেছে না, রং চা খাইবেন আর চিল্লাইবেন, আর ভোটের আগের রাত্রে 500 টাকায় বিক্রি হয়ে যাবে। কি এরকম অমানুষ পশু নাই? যারা ভোটের আগের রাত্রে বিক্রি হয় ওরা পশু। আল্লাহ কইছে না, ওরা শুয়ারের চেয়েও খারাপ, পশুর চেয়েও খারাপ। উলাইকা হুম শাররুল বারিয়া। মানুষ টাকায় বিক্রি হয় না, টাকায় বিক্রি হয় পশু, চরিত্রহীন অমানুষ। পশুরও তো দাম আছে। শেরপুর বাজারে ভালো মানের একটা মুরগি কিনতে গেলে 800 থেকে 1000, ভালো মানের একটা ছাগল কিনলে 20,000, ভালো মানের একটা গরু কিনলে 1 লাখ প্লাস। আর আপনারা বিক্রি হবেন ভোটের আগের রাত্রে 500 টাকা। তার মানে ছাগলের সমান দামও আপনার নাই, মানে আপনি ছাগলের চেয়েও খারাপ, মানে গরুর চেয়ে খারাপ, মানে কুত্তার চেয়ে খারাপ, শুকরের চেয়ে খারাপ। এই হলো বিবেক। এবার শুনেন দলিল। আল্লাহ কি বলছেন? যেই মানুষগুলো নিজের মানুষত্ব ধরে রাখে না, আল্লাহ তাদের ব্যাপারে বলে সূরা আরাফ 9 পারা,
ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে তিনটা দুর্বলতার কারণে। যেই মানুষগুলোকে আমি আল্লাহ গবেষণা করার জন্য কলব দান করেছি, কলব গবেষণা করবে এত সুন্দর আসমান বিনা কুটিতে কে টানায় রাখলো, গবেষণা করবে একা একা। একই মায়ের গর্ভ থেকে 5টা সন্তান আসছি, কারো চেহারার সাথে কারো মিল নেই, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নাই। আমি ঘুমায় গেলে আমাকে সজাগ আমার যিনি করে দেন, মরা হয়ে যায় ঘুমের মধ্যে, আমি মরা না। ঘরের চুরি করিয়া কানের অলংকার টাইনা সরে নিয়ে যায়, টের পায় না কেমন মরা মরছে। আল্লাহ বলেন আমি তোরে সজাগ না করলে কেউ সজাগ করতে। গবেষণা করবে, এই যে খানা খাইতেছি, খানা এত মজা, কাঁঠাল এত মজা, মাছ এত মজা, গোশত এত মজা, তরকারি এত মজা, এগুলো দুনিয়ার কেউ দিতে পারে না। মজা দিছেন যিনি, তার কাছে গবেষণা করে করে তার কাছে মাথা নত করবে। টাকার কারণে কোনো বেঈমানের কাছে মাথা নত করবে না। 2 নম্বর দুর্বলতা, আমি দেখার জন্য চক্ষু দিছি, দেখে না। কথা কি করে? হ্যাঁ দেখে, কি দেখে? উল্টা পাল্টা। দেখার জন্য বলেছি মা বাবাকে দেখবা সওয়াব, ওলামায়ে আহলে হকরে দেখবা সওয়াব, কোরআন খুলিয়া তাকায় তাকায় দেখবা সওয়াব, বাইতুল্লাহ তাকায় দেখবা সওয়াব, আল্লাহর কুদরতের নিদর্শন দেখবা সওয়াব। ওই মানুষগুলো আসলে মা বাবাকেও ভালোবাসার নজরে দেখে না, আলেমও দেখে না, কোরআনও দেখে না, বাইতুল্লাহও দেখে না। সময় পেলেই মোবাইলটা খুলিয়া শুধু গুনাহ দেখে, গুনাহ আর গুনাহ, শুধু গুনাহ দেখে। কি দেখে? গুনাহ দেখে। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। 3 নম্বর দুর্বলতা, আমি ওরে কান দিছিলাম শোনার জন্য। কি শুনবে? আজানের আওয়াজ, কোরআন তেলাওয়াতের আওয়াজ, উলামায়ে কেরামের কোরআন সুন্নাহ ভিত্তিক বয়ানের আওয়াজ। কিন্তু বান্দা শুনে গীবতের আওয়াজ, গানের আওয়াজ, মিথ্যা কথার আওয়াজ, গালির আওয়াজ। এবার কি মানুষগুলো কেমন? দেখতে মানুষ কিন্তু ভিতরটা কেমন জানো? আল্লাহ কয় উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। গরুরে যদি বলেন এই গরু খবরদার, তোর আমার আন্ডারে যে খানা আছে এটা খাবি, পরেরটা খাবি না, শুনবে? কান আছে না গরু, এরপরও কিন্তু শুনে না, ওর মতো চলে। আল্লাহ কয় যে মানুষটার মধ্যে আমি ভালো মন্দ যাচাই করার বিবেক দিলাম, ভালোটাকে গ্রহণ করবে, খারাপটাকে বর্জন করবে। এগুলো যারা করে না, আল্লাহ করা দেখতে মানুষ কিন্তু ভেতরটা কুকুরের চেয়েও খারাপ, কুকুরের চেয়েও। চতুষ্পদ জন্তু না, বলে বালহুম আদাল, এর থেকেও খারাপ। এরপর আল্লাহ শেষ করে না, আরো একটা বাক্য বলছেন উলাইকা হুমুল গাফিলুন, এরা জাহান্নামী। হ্যাঁ, অনেকে মনে করে হুজুর গো এগুলি বয়ান, এটি কি আমাদের জন্য? এবার আমি যদি আপনাকে ধরাই দিই, এরপর তো মানবেন না, ঘাট তেরা না। আপনাদের লাইনে একটা যুবক ছেলে, এই যুবকেরা ভুলে গেছো, মাত্র কয়েক সপ্তাহ হইল
তোমাদের লাইনের যুবকটা রক্তের ফোঁটা জমিনে ফালাইয়া গোটা দুনিয়াটাকে আলোড়ন তৈরি করে চলে গেল, আর বলে গেল পশু টাকায় বিক্রি হয়, অমানুষ টাকায় বিক্রি হয়, আমি হাদি টাকায় বিক্রি হই নাই। তুমি কেমন যুবক? একটু লজ্জা শরম আসে না? 40 বছর পর্যন্ত তোমার চেহারা থাকবে আলোকিত উজ্জ্বল, 25 বছরে চেহারা নষ্ট কেন? তোমার চেহারার দিকে আকর্ষণ নাই, তাকাইলে মায়া লাগে না, কারণ কি? কি পরিমাণ অপরাধ করেছো, অন্যায় করেছো। 1500 বছর আগে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মানুষ গুনাহ করতে করতে যখন সীমা লঙ্ঘন করবে তখন তার উপরে নগদ শাস্তি আসবে 5টা। বুঝেন কথা, বুঝেন? গুনাহ করারও একটা সীমা না? এই সীমা লঙ্ঘন যখন করবে তখন 5 শাস্তি নগদ। প্রথম শাস্তি, চেহারার নূর আল্লাহ নিয়ে যাবে, চেহারায় নূর থাকবে না। 2 নম্বর শাস্তি, খানায় বরকত থাকবে না। খাইবে ঠিক, কিন্তু বাথরুমে যাইবে, খাওয়ার পরে রোগ বাড়বে, শক্তি আসবে। এরকম 5টা শাস্তি। ওই ছেলেটার কথা কি ভুলে গেছো যুবক? রাস্তা দিয়ে হাঁটতেছে, মানুষ এসে এসে ইচ্ছা করে টাকা দেয়। এই ফেসবুকের গোলামেরা, দেখো নাই 50,000 টাকার বান্ডিল, ইন্তেকালের পরে তার অ্যাকাউন্ট চেক করে দেখা হলো কোটি কোটি টাকা জমা হয়ে গেছে। যুবকরা বলো, ওই ছেলে কোনোদিন লাইভে এসে টাকা চাইছে? হ্যাঁ? আর তোর চরিত্র কত খারাপ! সারা রাত মোবাইলে গুনাহ করবি, এমবি নাই, পাগল হয়ে গেছো। এমবি বাই কই, টাকা লাগবে, খুঁজা খুঁজা বের করছো। মায়ের টাকা, বাবার টাকা চুরি করবো। তুই কত নিকৃষ্ট সন্তান যে বাবার টাকা চুরি করো, মায়ের টাকা চুরি করো। তোর মা বাবাকে ধ্বংস করার জন্য তৃতীয় আর কাউকে দরকার নাই, তুই যথেষ্ট। তোর মতো একটা অসৎ সন্তান যথেষ্ট। আল্লাহ হেদায়েত দান করুন। ভাই, আমি কাউকে আঘাত করার জন্য বলি না, আমি আপন বানানোর জন্য বলতেছি। আমি সবার কল্যাণ চাই, শান্তি চাই, সবাই যেন শান্তিতে জীবন যাপন করে আখিরাতমুখী হয়ে যায়। তার মানে আপনাকে বড় হুজুর পাগড়িওয়ালা হতে হবে, আমি কিন্তু এটা বলি না একবারও। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই তুমি স্কুল বাদ দিয়া কওমি মাদ্রাসায় যাও। আমি তাবলিগের লাইনের সন্তান, একবারও বলি নাই তাবলিগে যাও। আমি পীরের মুরিদ, কিন্তু একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও। আমি শুধু পীরের মুরিদ না, বরং সারা বাংলাদেশে চ্যালেঞ্জ দিয়া দিছি, যারা বলে আমরা পীর মুরিদি ওলিয়া উলিয়া মানি না, ওরা কোরআন মানে না, বুখারী মানে না, ওরা ভণ্ড। ওদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। চ্যালেঞ্জ দেওয়া। যারা বলে আমরা পীর মুরিদি ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা বাতিল। এদেরকে যারা বাতিল বলে না তারাও বাতিল। কিন্তু আমি এখানে একবারও বলছি পীরের কাছে যাও না। ওই লাইনে বয়ান করার আমাদের ওলামায়ে কেরাম যথেষ্ট আছে, আলহামদুলিল্লাহ। শুধু তাই না, আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই। আমার দেশে অভাব যেটা, আমি ওই দিকটাকে একটু হাইলাইট করে বয়ান করি। আমার দেশে আদর্শবান ডাক্তারের বড় অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব,